এই মুহূর্তে পুরো বিশ্বের চোখ ভূমধ্য সাগরের বুকে, যেন মানবতা আজ ভেসে আছে নীল সমুদ্রের জলরাশিতে। রুদ্ধশ্বাসে বিশ্ব তাকিয়ে আছে কার জয় হয় দেখার জন্য, মনুষ্যত্বের নাকি মানুষরূপী দানব দখলদারদের আরোপিত আগ্রাসনের। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে গাজার দিকে ছুটছে সুমুদ ফ্লোটিলা, একটি মানবিক অভিযান যা হাজারো হৃদয়কে একত্রিত করেছে। ৪৪টি দেশের প্রায় ৫০০ জন মানুষ, যাদের মধ্যে আছেন ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থী। তবে আল জাজিরার লাইভ প্রতিবেদন এই মুহূর্তে জানাচ্ছে, গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা ৪৪টি জাহাজের মধ্যে মাত্র ৪টি জাহাজ এখনও গাজার দিকে ছুটে চলেছে। এই মুহূর্তে ফিলিস্তিনের জলসীমায় প্রবেশ করেছে দুটি নৌযান, মাইকেনো এবং ম্যারিয়েট। অন্য দুটি সামারটাইম জং এবং শিরিন এখনও এগোচ্ছে। এই দুই নৌযানে রয়েছেন আইনজীবীরা, যারা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারকে রক্ষা করতে প্রস্তুত। বাকি ৪০টিরও বেশি জাহাজ ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক। গত মধ্যরাতে বহরটি থামানো হয়। গ্রেটা থানবার্গ সহ শত শত কর্মীকে আটক করা হয়, তাদের জিপিএস সিগন্যাল বন্ধ করা হয় এবং নৌযানগুলো ঘিরে ফেলা হয়। ভিডিওতে দেখা গেছে গ্রেটা সৈন্য বেষ্টিত ডেকের ওপর বসে আছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলাও। আটক করা শত শত কর্মীকে ইসরায়েলে নেওয়া হচ্ছে। ইসরায়েলি এই অভিযান আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তুরস্ক এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিস সহ বহু দেশে বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে। মানবিক বহরকে বাধা দেয়া নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, কিভাবে নিরস্ত্র মানুষকে বন্দী করা যায় যখন তারা শুধু মানবতার পক্ষেই দাঁড়িয়েছে। তথ্য বলছে, আটক করা নৌযানগুলোর জিপিএস সিগন্যাল বন্ধ করা হয়েছে, অনেককে বন্দীও করা হয়েছে। তারপরও ৪টি জাহাজ এখনও এগোচ্ছে। প্রতিটি জাহাজের সঙ্গে লাইভ ট্র্যাকার ও নিরাপদ যোগাযোগ ধরে রাখা কঠিন। অনেক কর্মী মোবাইল ফোন ব্যবহার না করেই সামুদ্রিক পথে অগ্রসর হচ্ছেন, যাতে হয়রানি বা আটক হওয়া থেকে বাঁচা যায়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।